মরে গেলাম রে চশমা বলে আরো বেশি ভালো লাগে। এত ভালো লাগে কে? এত ভালো লাগে কে? আপনারা দুইজন কি আমাকে নিয়ে কথা বলছেন? ওই শুনছস? পুরো মাখন। কি আমাদের এলাকায় একটু সিং? আমিও তো সেটাই বলি। আসলে না আমি না সবকিছু যা ভালো করে জানি না। মেয়েটা শুধু আমাকে বললো যে ওকে একটা ছেলে ডিস্টার্ব করতেছে। আমি তোর কথা বললাম। এটা তো আমারই ক্রাশ। হ্যাঁ, আমারে মারার জন্য আমারই ফিট করে হইছে। আমার সাথে ফুসকা খাবি না? তোর নাম ঠিকানাটা পাইলো দাঁড়া, দেখাইতেছি মজা। কি উনাকে মেরেছো তুমি? তা মারমু না? আমার মিথ্যা কথা কয়। তুমি জানো উনি আমার কি হয়? কি হয়? উনি আমার আম্মুর বান্ধবীর ছেলে। चले जाना नहीं, चले जाना नहीं नैना मिला के, हाय सैया बिडर दे, सैया बिडर दे, मेरी कसम तुम्हें मेरी होके रहना, दिलों की बात किसे। হায়দার, তোর ভাবিরে তো পুরো পাইয়া গেছি রে মামা। আচ্ছা দেখছো পুরো হলিউডের নায়িকা আমার অ্যাঞ্জেলিনা জোলি। মরে গেলাম রে চশমা বলে আরো বেশি ভালো লাগে। এত ভালো লাগে কে? এত ভালো লাগে কে? এক্সকিউজ মি, আপনারা দুইজন কি আমাকে নিয়ে কথা বলছেন? ওরে আমার কেউ ধর রে। বন্ধু পড়বি না। বয়স শুনছস? পুরো মাখন। এই মেয়ে, এই দাঁড়াও। হাতে বই, কাঁধে ব্যাগ, এডমিশনের সিজন চলতেছে। এডমিশনের স্টুডেন্ট রাইট? জি। হ্যাঁ সেম। আরে আমিও তো এডমিশন নিতে চাই। কোথায়? তোমার মনে? জি না, আমার তো মনে হচ্ছে আপনার মেন্টাল হসপিটালে অ্যাডমিশন নেওয়া উচিত। হসপিটাল কেন? আমি তো নিজেই ডাক্তার। হ্যাঁ মানে কি? মানে আমি ডাক্তার আর আপনি পেশেন্ট। জি না, আমি কোনো পেশেন্ট না। পেশেন্ট? আমার মনের পেশেন্ট। শুনুন, আমার বাড়ি হলো পাবনা, আর পাবনার মেয়েরা কাঁচা মরিচ হয়, ঝালে মরে যাবে, পিছু লাগতে আসবে। দিল্লি মা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। দিল্লি মা চলেছে একা পথে। এই, আপনি আমার নাম জানলেন কি করে? শোনো, উপরওয়ালা যদি কারোর সাথে কারো কানেকশন ঠিক করে না, তখন চোখ বুঝলি তার নামটা কানের সামনে বাজে। হ্যাঁ, আবার দেখা হবে। ফের মিলেঙ্গে হাম চলতে চলতে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আপনার বান্ধবীর মেয়ে নীলিমা বলছিলাম। কেমন আছো মা? ভালো আছি। তোমার মাকে কত করে বললাম আমার বাসায় রাখতে, এখানে থেকে কোচিং করবে না। উনি তো শুনলেনই না আমার কথা। না আন্টি, মা চাচ্ছিল। আসলে আমি হোস্টেলে উঠেছি, আমার কারো বাসায় থাকতে ভালো লাগে না। তাছাড়া আপনাদেরকে ঝামেলা ফেলানোর কোনো দরকার আছে বলুন তো? কিসের ঝামেলা? বান্ধবী মেয়ে মানে তো নিজের মেয়ে। মানে আন্টি, একটা কথা ছিল, একটু ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা? আন্টি, একটা ছেলে না আমাকে অনেক ডিস্টার্ব করছে। বলো কি? জি আন্টি, ভেবেছে ঢাকায় নতুন এসেছি, এই শহরে আমার চেনা জানা কেউ নেই, এই জন্য আমাকে ডিস্টার্ব করছে। সেটাই হবে। আচ্ছা মা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ছেলে অর্ণবকে বলে দেব। ও তো এখানকার ছেলে, ও সবাইকে চিনবে, বা ওকে হয়তো চিনবে। ও 2-4টা চট থাপ্পড় দিলে না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আন্টি, একটু তাই করুন না, ভাইয়াকে একদিন একটু পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, একদম চিন্তা করো না, ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি। জি, আসসালামু আলাইকুম। কি আমাদের এলাকায় একটু সিং? আমিও তো সেটাই বলি। আসলে না আমি না সবকিছু যা ভালো করে জানি না। মেয়েটা শুধু আমাকে বললো যে ওকে একটা ছেলে ডিস্টার্ব করতেছে। আমি তোর কথা বললাম।
তুই আগে যা গিয়ে কথা বল, দেখ কি অবস্থা, তারপর। আমি বুঝতে পারছি না মেয়েটা ঢাকা শহরে পা রাখতে না রাখতে এরকম অবস্থা, কার এত বড় সাহস? না আমি বিষয়টা না একদমই মানতে পারছি না যে আমাদের এলাকায় ইফটিজিং, কার এত বড় সাহস? শোন, তুমি তোমার বেশি বাড়াবাড়ি করিস না, আগে বোঝানোর চেষ্টা কর, তারপর তো অন্য ব্যবস্থা আছে। না না না, বিষয়টা তো দেখতেই হবে, এটা দেখার মতোই বিষয়, উপায় নেই তো। আচ্ছা মা, প্রচন্ড খিদে লাগছে, খাবারের ব্যবস্থা করো। দেখছি, আয়। হ্যালো, কে? হ্যালো, আমি অরণ্য, তোমার আম্মুর বান্ধবীর ছেলে। ও ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনলাম কোন ছেলে নাকি তোমাকে ডিস্টার্ব করছে। জি ভাইয়া। আচ্ছা, কোথায় তুমি? ভাইয়া, আমি তো 4 নম্বর সেক্টরে পুকুর পাড়ে আছি, সাদা একটা বেঞ্চে বসা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি এখানে থাকো, আই এম জাস্ট কামিং উইদিন 5 মিনিটস। ওকে ওকে। এটা তো আমারই ক্রাশ। হ্যাঁ, আমারে মারার জন্য আমারই ফিট করে হয়েছে, তার একটু শিওর হয়নি। হ্যালো ভাইয়া, আপনি এসেছেন? না, আমি এখন আসিনি। আচ্ছা, তুমি কি কালার জামা পরে আছো? জি ভাইয়া, আমি পেস্ট কালারের একটা ড্রেস পরেছি। ও, পেস্ট কালার না? আচ্ছা, তোমার নাম কি জানো? জি, আমার নাম তো নীলিমা। ওয়েট, আচ্ছা তুমি একটু দাঁড়াও তো। উঠে দাঁড়াবো? জি ভাইয়া, দাঁড়িয়েছি। এখন একটু বসো তো। ভাইয়া, বসলাম। হ্যাঁ, ওকে। তার মানে তুমি এই পার্কে আছো না? মানে কি ভাইয়া, আপনি আসেননি? না, আসিনি। এসে কি করব? ওই ছেলে কি তোমার আশেপাশে আছে নাকি? না ভাইয়া, নেই তো। তো এসে কার হাত পা ভাঙবো? জি, তা ঠিক বলেছেন। তুমি তো ওই ছেলের নাম ঠিকানা কিছু জানো না, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, নেক্সট টাইম ওই ছেলে যখন আসবে ওর সাথে একটু ফ্রি হও, ওর সাথে কথা বলো, ওর সাথে প্রেমের নাটক করো, তারপর ওর নাম ঠিকানা যাবতীয় যত ডিটেলস আছে সব এনে আমাকে দাও, তারপর আমি ওর ব্যবস্থা নিচ্ছি। ওর 14 গোষ্ঠীর 12টা বাজিয়ে ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। হ্যাঁ, যেভাবে বললাম সেভাবে করতে হবে কিন্তু। ওকে। আচ্ছা, কিন্তু মেঘ না চাইতেই বৃষ্টি। হ্যাঁ, তার মানে যে আমার ক্রাশ সেই আমার আত্মীয়, আর সে আবার আমাকে মারার জন্য আমাকেই ফিট করছে। অনেক মজা হবে। মজাই মজা, ওরে বাবার বাবার মজাই মজা, মজাই মজা, মজাই মজা, ওরে বাবার বাবার মজাই মজা, মজাই মজা। কি তুমি এই জায়গায়, আর আমি তোমার পুরো এলাকা খুঁজতে খুঁজতে পুরো তসমস বানাই বলাইছি। আরে, আপনি এসেছেন, বসেন বসেন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, বসেন না। ব্যাপার, আজকে তো নরম সুরে, হ্যাঁ প্যার কা জাদু চাল গায়ে কা, হ্যাঁ তো প্রেমে টেমে কি পড়েই গেল নাকি? না, পড়িনি, তবে মনে হচ্ছে পড়ে যাব। তাহলে একটু পড়ো না প্রেমে। তা তো পড়বই, তার আগে আপনার নাম ঠিকানা ডিটেলসটা তো একটু বলবেন। আচ্ছা, আমার নাম আব্রাহাম, জন আব্রাহাম। এটা আবার কেমন নাম? যাক, নাইস নেম। আই লাইক ইট স্মাইল। এটা ভালো কথা। তুমি কি জাদুঘরে থাকো নাকি? জাদুঘরে কেন থাকবো? না, আমি জানতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলা, ইউনিক জিনিসগুলা জাদুঘরে থাকে। আমার তো জাদুঘরে থাকার কথা। শোনো, আমি তোমার একটা মিউজিয়ামে রাখতে চাই। কোন মিউজিয়ামে? আমার হৃদয়ের মিউজিয়ামে। তা তো ঠিকই আছে, তার আগে একটু তো বলতে হবে আপনার বাসা কোথায়।
আমি আপনি আপনি করে বলে কিছুই বলবো না। বলো না তোমার বাসাটা কোথায়? এখানে তো বলা যাবে না, ফুচকা খেতে খেতে বলবো। আগে চলো ফুচকা খাই, ওইখানে সব বলি। আমার সাথে ফুচকা খাবি না? তোর নাম ঠিকানাটা পাইল তারা, দেখাইতেছি মজা। কি? চলো তাহলে। হ্যাঁ চলো চলো। কি মামা, বেশি করে ঘনি টুনি দিয়া আরো যা মশলাপাতি আছে বাড়াই চাড়াই দিয়া জাল দিয়ে ইচ্ছে মতো দূরে ঝালমুড়ি বানাও তো। আমি না বুঝলাম না, বুঝছো, কালকে তুমি আমার লাগে কি পরিমাণ রাইগা রাইগা কথা কইলা, আর আজকে তো সব রোমান্টিক। ঘটনা কি? না কোনো ঘটনা নাই, তুমি যে কালকে এত সুন্দর করে গান গাইলা আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি তোমার গান। এই না, এমনি ছোটবেলা তোমার গানের কথা ভালো তো, তাহলে তো এখন তো প্রতিদিন তোমার একটা একটা করে গান শোনার লাগবো, তাই না? তা শোনাবে, কিন্তু তার আগে বলো তুমি কি করো আর কোথায় থাকো? আমি আমি করাল বসিতে থাই, আর মাঝে মাঝে সময় পেলে টেম্পু চালাই। মিথ্যা বলছো কেন? আমাকে ভয় পাচ্ছো? মনে করতেছো তোমার ইনফরমেশন নিয়ে আমি কাউকে দিয়ে তোমাকে মার খাবো? না, ভয় পাবো কি লেগে, ভয় পাওয়ার কি আছে? তাহলে এরকম উল্টাপাল্টা কথা কেন বলছো? ও হালকা দুষ্টুমি করতেছিলাম। ঠিক আছে, তাহলে এবার ডিটেলসটা বলো। আমি করিমবাড়িতে কলেজে পড়ি, থার্ড ইয়ার। আচ্ছা, শোনো না, আমি না একটু যাব, মানে হচ্ছে কি একটা ফোন করবো আর কি, মানে আম্মুকে। হ্যাঁ হ্যাঁ শিওর, যাও যাই? যাও যাও যাও। সরি, লেট হয়ে গেল নাকি? আরে না না না, কোনো সমস্যা নেই। শোনো না, আজকে থেকে কিন্তু আমরা বন্ধু। হ্যাঁ, এই যে পিঙ্কি প্রমিস, পিঙ্কি প্রমিস দাও। কে এর বন্ধু? হ্যাঁ, আমি এনে বয়ফ্রেন্ড অল লাগাইছি, কোনো বন্ধু বন্ধু অল লাগাই নেই। দেখো জন আব্রাহাম, আমি তোমাকে বয়ফ্রেন্ড বানাতে পারবো। বয়ফ্রেন্ড যদি না বানাতে পারে আমার লগে মুড়ি খাইতেছি কি লেগা? বয়ফ্রেন্ডই আমি। কি গার্লফ্রেন্ড, টেনশনে ফেলাই দিলাম নাকি? না কিছু না, ওই যে হোস্টেল থেকে না আমাকে ফোন দিছিল, বলতেছিল যে তাড়াতাড়ি যেতে দুপুরে খাবার খাওয়ার জন্য। শোনো, কালকে কিন্তু ঠিক আসবে, হ্যাঁ টাইমলি আসবে কিন্তু। চলে যাবো কিন্তু। আচ্ছা বাই। গোল 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 গোল। Messi to take. হ্যালো হ্যালো ভাইয়া, আপনাকে তখন অনেকবার ফোন দিয়েছিলাম, ফোন ধরলেন না যে? ও আচ্ছা, আমি একটু বিজি ছিলাম, সরি। ও আচ্ছা ভাইয়া, আপনি তখন আসলে কিন্তু ওকে ধরতে পারতেন, ও আমার পাশেই ছিল। ও আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা নেই। তুমি ওর নাম ঠিকানা ম্যানেজ করছো না? জি ভাইয়া, ওর নাম হচ্ছে জন আব্রাহাম। কি নাম? জন আব্রাহাম? আরে এটা কোনো নাম হইলো নাকি? জি ভাইয়া, ও তো এইটাই বললো আমাকে। না, মিথ্যা কথা বলছে, এটা কখনোই নাম হতে পারে না ওর। কি কাজ ভাইয়া? তুমি ওর সাথে আরো ক্লোজলি মিশো, ওর সাথে আড্ডা দাও, ঘোরাফেরা করো, ক্লোজলি মিশে দেখো মানুষটা কেমন, ভালো না খারাপ। যদি বেশি খারাপ হয় তাহলে হাত পা ভেঙে দেবো, আর যদি অল্প খারাপ হয় তাহলে মনে করো চটকাপুরি কাজটা শেষ করলাম, আর যদি দেখি সামান্য খারাপ তাহলে ওরে নর্মাল ধমক টমক দিয়ে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? জি ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাই। হায় রে বোকা মাইয়া। আরে পাস দে, ওরে পাস দে, ওরে পাস দে।
তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি আসলে অতটা খারাপ না। তাই না, আমি আসলে ভালোই, ছোটবেলাতেই সবাই কয় আমি অনেক ভালো একটা বলা। একটু ফ্লার্ট বাজ, তবে ফ্লার্ট করলেও ছেলে কিন্তু অনেক ভালো। তাইলে আমার তোমার এখন ভালোই লাগে, তাই না? শোনো, তোমার একটা কথা বলি, আমি কিন্তু প্রচুর প্রেশারে আছি। বাড়ি থেকে আমার বিয়ে করার জন্য প্রচুর প্রেশারের উপরে রাখছে। আমার মা আমার খাইতে বইতে উঠতে সারাক্ষণ খালি বিয়ের কথা বলে, আর হাজার হাজার পাত্রীর অফার আসতেছে। আমি লেট করলে তুমি কিন্তু আবার সিরিয়াল মিস করে ফেলাবা, কারণ যে হারে পাত্রীর অফার আসতেছে, তোমার কথা বলবো নাকি বাসায়? এখন কেন? আমি তো মাত্র অ্যাডমিশন পরীক্ষা দিব, অ্যাডমিশন পরীক্ষাটা শেষ হোক। আচ্ছা, সমস্যা নেই। তাইলে তো হয়েই গেল না, আজকে থেকে আমরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কি বলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার না ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটু রিচার্জ করে আসি নিচ থেকে। তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, আমি তো একা। হ্যালো। জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো, তোমার আপডেট তো কিছু জানালে না। ইয়ে মানে ভাইয়া, থাক, আর কিছু বলা লাগবে না। ওই ছেলেকে আমি পেয়ে গেছি, শয়তানটা আমার চোখের সামনেই আছে, মোবাইলের দোকান থেকে রিচার্জ করছে। ওই ছেলেকে আমি এখনই উচিত শিক্ষা দেবো। না 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 ভাইয়া, ভাইয়া কাম হো গয়া। ফোন ধরছো না কেন? আর এই কি অবস্থা তোমার? কই কি কি হবে আর না, এমনি নরমাল। আরে রিসার্চ করতে গেছিলাম না, একটা পোলাই ছিল, এই আমার কলার ধরে কয় আমি নাকি মাইকে ডিস্টার্ব করি। আচ্ছা বুঝলাম, তারপর? পরে আমি ভাবলাম কিরে, আমি তো তুমি ছাড়া কোনো মেয়ের সাথে কথাই কই না। আচ্ছা তারপরে? তারপর আবার কি দিছি হালার নাকশা পুরো ফাড়াইয়া। কি উনাকে মেরেছো তুমি? তা মারমু না, আমার না মিথ্যা কথা কয়। আইসে গুসায়া পুরো হাসপাতাল বাড়াই দিছি। তুমি জানো উনি আমার কি হয়? কি হয়? ফালতু একটা বলা, আরে হিরোইনের মতো চেহারা। কি মাই? আরে না রে, উনি আমার আম্মুর বান্ধবীর ছেলে। আমি তো হাসপাতালে মনে হয় ভর্তি হয়ে গেছে অলরেডি, আগে বলবো না। কাজটা কিন্তু তুমি একেবারেই ঠিক করনি। কেন? আমাকে উপকার করতে আসছিল, বেচারাটা মাইর খেয়ে গেল। কি? তার মানে তুমি আমারে মারার জন্য ওরা ফিট করছিলা? আরে না রে, এটা তো প্রথম দিকে, যখন তুমি আমার সাথে একটু গুন্ডামি করতে, একটু ডিস্টার্ব করতে, তখন ভাইয়াকে আমি বলেছিলাম, কিন্তু ভাইয়া এতদিন পরে পেয়ে হয়তো। আচ্ছা সমস্যা নাই, চলো আমরা তার সাথে দেখা করে আসি, আমি ওটাকে সরি বলে আসবো। হ্যাঁ আসলে ওনাকে দেখতে যাওয়া উচিত। হ্যাঁ চলো, আমিও তোমার সাথে যাবো। পাগল নাকি তুমি? তুমি মেরেছো, এখন তুমিই যাবা? হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝতেছো না, আমি মারছি, আমি যদি সরি বলি তাহলে সে খুশি হবে, ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। চলো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু একটা শর্ত আছে, ওখানে গিয়ে কিন্তু তুমি ভালো ছেলে হয়ে থাকবে। হ্যাঁ ভালো থাকবো মানে? আমি তো ভালোই, খারাপ আসছিলাম কবে? চলো। করে ঢুকে যাচ্ছ, নিজের বাসা মনে করেছো? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আপনার বান্ধবীর মেয়ে নীলিমা, আর ওই যে ও হচ্ছে আমার ফ্রেন্ড জন আব্রাহাম। হ্যালো আন্টি। আচ্ছা ঠিক আছে, এসো, তোমরা ভিতরে এসো। জি আন্টি, থ্যাংক ইউ।
বসো। তোমাকে কি বলেছিলাম এখানে ভালো ছেলে হয়ে থাকতে? সরি হ্যাঁ স্যার। আন্টি কি খালি কি গল্পই করে যাবেন নাকি? নাস্তা টাস্তা দিবেন না? খিদে লাগছে তো। কি শুরু করেছো এসব তুমি? সরি আন্টি, ও একটু দুষ্টু আর কি। সেটা দেখেই বুঝতে পারছি। আসলে আন্টি আমরা এসেছিলাম একটু অরণ্য ভাইয়ের সাথে দেখা করতে। তা আন্টি ভাইয়া কি বাসায় আছে নাকি হসপিটাল আন্টি? হসপিটালে থাকবে কেন, ও বাসাতেই আছে। ও আচ্ছা, ভাইয়ার রুমে তাই না আন্টি? না, তো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে? কোথায় আন্টি? তোমার পাশে। আরে বোকা মেয়ে, ও জনফন কিচ্ছু না, ও একজনই, সে হচ্ছে অরণ্য। তোমাকে এতদিন বোকা বানিয়েছে, মজা নিচ্ছে। তুমি তুমি অরণ্য? ইয়েস। আন্টি আপনাকে কি বলবো, জানেন না ও যে আমার সাথে কি মজাটা নিছে। আমি যে কি সিরিয়াস হয়ে গিয়েছিলাম আন্টি। ও ছোটবেলা থেকে এরকম দুষ্ট। আচ্ছা শোনো, তোমরা বসে গল্প করো, আমি লাঞ্চের ব্যবস্থা করি। কি কাচ্চি খাবা? হ্যাঁ, প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে। আমার মা কিন্তু হেভি কাচ্চি বানায়।